হে গাইস হোয়াটসঅ্যাপ, বেঙ্গলি রিয়াকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মুকুল রাজ বাংলাদেশ থেকে। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে ভিডিওটি কি হতে চলেছে। হ্যাঁ, আমাদের ভিডিওর রিয়াকশন আজকে হতে চলেছে যে সাউথের টপ 10 অ্যাকশন মুভি, যেগুলো আসলে বেশি হাইলাইট হয়নি। বলা যেতে পারে বাহুবলী, সালার কিংবা কেজিএফ বা অন্যান্য যেগুলো খুব ফেমাস জনপ্রিয় আপনাদের সবার পরিচিত মুভির মতো না, আন্ডার রেটেড বলা যায়। তো এমন কিছু মুভি আছে আমাদের যে ভিডিও আমরা আজকে দেখতে চলেছি, আমি রিয়াকশন দিতে চলেছি যে ভিডিও একসাথে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও চলে যাব। চ্যানেলটি নতুন হয়ে থাকলে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, তাহলে কিন্তু ইন্সপায়ার হই ভিডিও বানানোর জন্য। তো সরাসরি ভিডিওতে লেটস গো। ইন্ডিয়ান মুভি মানে অতিরিক্ত ড্রামা, ওভার দ্য টপ অ্যাকশন আর এমন কিছু ডায়লগ যা শুনে গায়ের রুম দাঁড়িয়ে যায়। কিন্তু আজকের লিস্টে পুষ্পা, কেজিএফ বা বাহুবলীর মতো মুভি নেই, কারণ ওগুলো সবাই জানে। বরং আমরা এমন 10টা আন্ডাররেটেড অথচ মারাত্মক অ্যাকশন মুভি নিয়ে এসেছি যেগুলো একবার দেখলে তোমার ভেতরের মাস হিরো জেগে উঠবে। তাহলে সিট বেল্ট বেঁধে নাও, কারণ আজ অ্যাকশনের ডোজ ডাবল হতে চলেছে। ধানুষ মানে ইন্টেন্স ক্যারেক্টার প্লে, আর রায়ান মুভি তারই একটা পারফেক্ট উদাহরণ। क्या बात की रे? उसने कंप्लेंट वापस ले ली। মুভিতে রায়ান বা ধানুষ একজন সাধারণ ফুড ট্রাকের মালিক। তাকে ছোটবেলা থেকে নিজের মাকে হারিয়ে 2 ভাই ও 1 বোন নিয়ে জীবনের জন্য সংগ্রাম করতে হয়েছে, যার জীবন পুরোপুরি বদলে যায় যখন তার পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়। এই মুভির স্টোরি যতটা ইমোশনাল, অ্যাকশন ততটাই ব্রুটাল। ধানুষের এক্সপ্রেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ফাইট সিন সব মিলিয়ে একেবারে গ্যাংস্টার মাসালা ফিল। আর সবচেয়ে বড় কথা, শেষের টুইস্টটা এত ধাক্কা দেবে যে মোবাইল হাত থেকে পড়ে যেতে পারে। নাম্বার 9 রয়েছে বাগিরা, যার IMDb 6.7। এটা এমন একটা মুভি যেখানে হিরো ঠিক হিরোর মতো না, বরং তার মাথায় সিরিয়াল কিলারদের মতো ভয়ানক সাইকোলজিক্যাল প্রবলেম। কিন্তু এখানে শুধু এক হিরো না, আরো 9 জন হিরো রয়েছে এবং প্রত্যেকেরই দারুণভাবে ক্যারেক্টার বিল্ড আপ করা হয়েছে। পুরো গল্প সাইকোলজিক্যাল থ্রিলার, অ্যাকশন আর ইন্টেন্স ফাইট সিন দিয়ে ঠাসা। মুভিটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। আমাদের লিস্টের নাম্বার 8-এ রয়েছে 2024 সালের অন্যতম আলোচিত সমালোচিত মুভি, যা ব্রুটাল অ্যাকশনকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি মার্কো মুভির কথা। মুভির গল্প একজন দত্তক নেওয়া ছেলে মার্কোকে নিয়ে, যে ছোটবেলা থেকেই অপরাধ জগতের সঙ্গে জড়িত। তার দত্তক ভাই ভিক্টর ছিল অন্ধ, কিন্তু একদিন তাকে কেউ নির্মম ভাবে খুন করে, আর এর থেকেই শুরু হয় প্রতিশোধের গল্প। মুভিটা পুরোপুরি ডার্ক, ইন্টেন্স আর ব্রুটাল অ্যাকশন দিয়ে ভর্তি। দুর্বল হৃদয়ের হলে মুভিটা থেকে দূরে থাকতেই সাজেস্ট করব। সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি যে হলিউড স্টাইলে সুপার হিরো মুভি বানাতে পারে সেটা প্রমাণ করলো মৃণাল মুরারি। গল্পের কেন্দ্রীয় চরিত্র জেসন একজন সাধারণ দর্জি, কিন্তু একদিন তার উপর বজ্রপাত হয় আর সে হয়ে যায় সুপার হিরো মৃণাল মুরারি। মুভিটা শুধু সুপার হিরো অ্যাকশনই না, বরং একটা সুন্দর গল্প, ইমোশন আর পাওয়ারফুল ক্যারেক্টার ডেভেলপমেন্টও আছে। সাউথ ইন্ডিয়ান সুপার হিরো মুভি দেখতে চাইলে এটা তোমার প্রথম চয়েস হওয়া উচিত। এটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। যদি তুমি মোহনলাল অভিনীত লুসিফার দেখে থাকো, তাহলে এই মুভির জন্য তোমার উত্তেজনা আলাদা লেভেলের, কারণ L2 ইম্পুরান হচ্ছে সেই মুভির সিকুয়েল। প্রথম পার্টে দেখানো হয়েছিল স্টিফেন নেডুমপল্লী, যাকে সবাই জানতো নেতা হিসেবে, কিন্তু পরে বেরিয়ে আসে যে সে আসলে ভয়ঙ্কর গ্যাংস্টার। এই সিকুয়েলে স্টিফেনের উত্থানের আসল রহস্য উন্মোচিত হবে, তার ক্ষমতা কতদূর বিস্তৃত, সে কাদের বিরুদ্ধে দাঁড়াবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এবার কি সে সত্যিই থামবে নাকি পুরো পৃথিবী শাসন করবে। সবকিছু জানতে মুভিটি দেখুন, এটি আপনারা প্রাইম ভিডিওতে পেয়ে যাবেন। लिस्टेड 5 রয়েছে সারিপদা শনিবারম। इसने क्या किया? ये टॉयलेट जाने का मुझसे रास्ता पूछ रहा है सुधा। এটা একটা
আনকনভেনশনাল অ্যাকশন মুভি, যেখানে হিরো সপ্তাহের 6 দিন পুরোপুরি শান্ত ও সাধারণ জীবনযাপন করে, কিন্তু শনিবার এলেই সে ভয়ঙ্কর হয়ে ওঠে। তার রাগের লেভেল তখন কেউ থামাতে পারে না, কারণ পুরো সপ্তাহের জমা রাগ সে এই একই দিনে উগড়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, সে কেন শুধুমাত্র শনিবারে রাগ প্রকাশ করে? তার জীবনে এমন কি ঘটেছে যে তাকে এই নিয়ম বানাতে হলো? এই রহস্যই পুরো মুভির এক্সাইটমেন্ট বাড়িয়ে দেয়। যদি ব্যতিক্রমী গল্পের অ্যাকশন ফিল্ম পছন্দ করো, তাহলে এটা তোমার জন্য পারফেক্ট। মার্ভেল আর ডিসির সুপার হিরোদের গল্প তো কম বেশি সবাই জানে, কিন্তু হনুম্যান হচ্ছে ভারতের নিজস্ব সুপার হিরো সিনেমাটিক ইউনিভার্সের শুরু, যেখানে ভারতীয় পৌরাণিক কাহিনী আর আধুনিক জগতের দারুণ কম্বিনেশন করা হয়েছে। গল্পটা হনুমন্তু নামের এক সাধারণ গ্রামবাসীকে নিয়ে, যে একদিন এক ঘটনাক্রমে অলৌকিক শক্তি পেয়ে যায়। কিন্তু তার এই শক্তি কোনো সাধারণ ক্ষমতা নয়, এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল রহস্য। আর এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য ভয়ানক শত্রুরা তার পিছু নেয়। তখনই শুরু হয় এক মহাযুদ্ধ, যেখানে ন্যায় আর অন্যায়ের মধ্যে হনুমন্তুর লড়াই একটা লিজেন্ডারি স্টোরিতে পরিণত হয়। বাহুবলীর মতো রাজ পরিবারের ষড়যন্ত্র আর যুদ্ধের গল্প পছন্দ করো? পন্নিয়িন সেলভান ঠিক এমনই এক মুভি। গল্পটা 1000 বছর আগের চুল সাম্রাজ্যের কাহিনী নিয়ে, যেখানে রাজ পরিবারের মধ্যে ক্ষমতা দখলের ভয়ঙ্কর খেলা শুরু হয়। বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর যুদ্ধ, সবকিছু এতটা ইন্টেন্স যে এক মুহূর্ত বোর হবে না। এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিশাল যুদ্ধের দৃশ্য আর ঐতিহাসিক সেট ডিজাইন এক কথায় অসাধারণ। আমাদের লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে আসুরান, IMDb 8.4। গল্পের শুরু হয় এক সাধারণ কৃষক শিবাসামিকে নিয়ে, যার ছেলে এক প্রভাবশালী জমিদারের ছেলেকে মেরে ফেলে। এখন পুরো গ্রাম তাদের বিরুদ্ধে, পালিয়ে বাঁচতে হবে। কিন্তু এক বাবা কি চুপচাপ বসে থাকবে, নাকি তার ছেলের জন্য পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াবে? আসুরান শুধু একটা অ্যাকশন মুভি না, এটা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছে। এই মুভির ইমোশনাল ডেপথ আর দানুশের এক্সপ্রেশন সবকিছু এতটা পাওয়ারফুল যে মুভি শেষ হলেও এর ছাপ কয়েকদিন থেকে যাবে। আমাদের লিস্টের প্রথমে রয়েছে বিক্রম। গল্পটা শুরু হয় এক ভয়ঙ্কর সিক্রেট অপারেশনের মাধ্যমে। সরকারি এজেন্সি যখন একের পর এক খুনের তদন্ত করতে নামে, তখন তারা আবিষ্কার করে পুরো সিস্টেমের গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গ্যাং, যার লিডার হলো চান্দারাম বা বিজয় সেতুপতি। তদন্তের দায়িত্ব পড়ে এক ভয়ঙ্কর বুদ্ধিমান এজেন্ট ফাহাদ ফাসিলের হাতে। এই মুভির প্রতিটা মুহূর্ত টান টান উত্তেজনায় ভরা, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে কমল হাসান, বিজয় সেতুপতি আর ফাহাদ ফাসিল যা গুজবাম্পস ক্রিয়েট করছে, তা দেখে আপনার লুক কাটা দিয়ে উঠবে। এই অসাধারণ মুভিটি প্রাইম ভিডিওতে পেয়ে যাবে। তো এই ছিল সাউথ ইন্ডিয়ার 10টি দারুণ অ্যাকশন মুভি, যা তোমাকে এক মুহূর্তের জন্য বোর করবে না। তুমি কি এই লিস্টের কোনো মুভি দেখেছো, নাকি অন্য কোনো মুভি আছে যা এখানে থাকা উচিত ছিল? কমেন্টে জানাও। আর যদি ভিডিও ভালো লাগে, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতেই হবে। ভাইরে ভাই, কি কালেকশন দেখলাম! আমি তো মনে করছিলাম যে অন্তত আমাদের পরিচিত মুভিগুলোই সুপারহিট হয়েছে, কিন্তু সাউথ মানে যে ব্লকবাস্টার, সেখানে যে এত এত মুভি রিলিজ হয়, সেটা আপনার আমার ধারণার বাইরে। দেখেন, এই 10টা মুভির ভিতরে আপনি কয়টা দেখছেন? আমি হরফ করে বলতে পারি মিনিমাম 5টা মুভি আপনি এর ভিতর দিয়ে দেখেন। মার্গো মুভিটা হয়তো দেখছেন, বাট এখানে যে 10টা মুভি আছে, এই মুভিগুলো কিন্তু খুব একটা আলোচিত হয়নি, আন্ডার রেটেড মুভি, ফার্স্টেই বলছি। তবে দেখবেন, এই 10টা মুভি পারলে 10টাই দেখবেন, ভালো লাগবে। সাউথ মানে অ্যাকশন, আর অ্যাকশন দেখতে কার না ভালো লাগে, বিশেষ করে তো ফাইট চাই। তো আমিও দেখবো, আমারও এই 10টার ভিতর দিয়ে অনেকগুলো মুভি দেখা হয়নি, যদিও সত্য কথা। তো বেশি কথা বাড়াবো না। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে, পাশে যদি থাকতে চান নিজের ভাই মনে করে আমাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে, টাটা।